উদ্ভিদের টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায় ৮ রেটিনা। টিস্যু আবিষ্কার করেন হ্যানস্টাইন। তারপর আবিষ্কার একগুচ্ছ থেকে একগুচ্ছ এবং অবিচ্ছিন্ন এবং সুসংগঠিত কোষ সদস্য বিসদৃশ্য এবং চাকরিতে বিশিষ্ট হয়ে থাকে কী প্রকার কাজ করে নির্দিষ্ট যেমন কী আছে। তারপর টিস্যু প্রধান শ্রম বিভাগ। তারপর বহুভুজি দৃশ্যে। তারপর প্রকারভেদ টিস্যু দুই ধরনের হয়ে থাকে, বাহ্যিক টিস্যু, স্থায়ী টিস্যু। তারপর বাহ্যিক টিস্যু যে কোষগুলো বিভাজিত হয়ে বাহ্যিক কোষ এবং বাহ্যিক কোষে দিয়ে তারপর টিস্যুকে বাহ্যিক টিস্যু বলা হয়ে থাকে। তারপর মধ্যে এটা বাহ্যিক টিস্যু অপর নাম মেরিস্টেম। তারপর বৈশিষ্ট্য কোষগুলো জীবিত এবং স্বাভাবিকতা ছোট এবং সমাবেশী হয়ে থাকে, বিভাজন ক্ষমতা সম্পন্ন। তারপর এবং বাহ্যিক টিস্যুর ক্ষমতা হইতে হলে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়ে থাকে। স্থায়ী টিস্যু তারপর বিভাজন ক্ষমতা বেড়েও সেকেন্ডারি টিস্যু বাহ্যিক টিস্যু বলা থাকে। তারপর সাধারণত আয়তাকার এবং ডিম্বাকার পঞ্চবীজ এবং সরভুজাকার এবং এই টিস্যুর সেলুলোজ নির্মিত এবং কোষীয় প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে। তারপর নিউক্লিয়াস অবগাহিত পুরোকারে সেলুলোজ এবং ঘন কোষীয় গহ্বরে তারপর থাকে না এবং কোষীয় গহ্বর থাকে না। তারপর বিপাকীয় হার বেশি হয়ে থাকে। তারপর সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থা থাকে। তারপর সঞ্চয় হার বেশি হয়ে থাকে। তারপর গলিত বস্তু এবং বজ্র পদার্থ থাকে না। প্লাস্টিক এবং প্রোপ্লাস্টিক অবস্থা থাকে। তারপর মাধ্যম ভাজক টিস্যু অপরিণত কোষ থাকে। ভাজক টিস্যুর কাজ শিশু ভাজক টিস্যু এবং উদ্ভিদের দৈর্ঘ্য পাওয়া যায়। তারপর পাশি বাহ্যিক টিস্যু উদ্ভিদের ব্যাসা পাওয়া যায়। তারপর বাহ্যিক টিস্যু স্থায়ী টিস্যু পাওয়া যায়। তারপর স্থান বন্ধ হয়। তারপর বাহ্যিক টিস্যুর প্রকারভেদ উদ্ভিদ টিস্যু এবং অবস্থান অনুসারে এবং কোষ বিভাজন অনুসারে কাজ অনুসারে। তারপর উদ্ভিদ অনুসারে প্রারম্ভিক বাদী বাহ্যিক টিস্যু, প্রাইমারি বাহ্যিক টিস্যু, সেকেন্ডারি বাহ্যিক টিস্যু। তারপর অবস্থান অনুসারে শীর্ষক বাহ্যিক ইন্টারক্যালারি বাহ্যিক টিস্যু। তারপর পার্শ্বীয় বাহ্যিক টিস্যু কোষ বিভাজন প্রক্রিয়া অনুসারে মাসি বাহ্যিক টিস্যু, প্লেটা বাহ্যিক টিস্যু, রিবা বাহ্যিক টিস্যু, গাজা প্রোটোডার্ম এবং প্রোক্যাম্বিয়াম গ্রাউন্ড মেরিস্টেম। এবং উৎপত্তি অনুসারে বাহ্যিক টিস্যু প্রারম্ভিক বাহ্যিক টিস্যু পুরো মেরিস্টেম। তার অবস্থান মূলখণ্ডের অগ্রভাগে শীর্ষ দেশে হয়ে থাকে। কাজ এই অঞ্চল থেকে বৃদ্ধি সূচনা করে। তারপর প্রাইমারি বাহ্যিক টিস্যু উৎপত্তি এবং উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে এবং প্রারম্ভিক বাহ্যিক টিস্যু তার এদের উৎপত্তি হয়ে থাকে। তার অবস্থান মূলখণ্ডের শীর্ষে অবস্থান করে। তার কাজ বৃদ্ধি এবং বৃদ্ধি পায় এবং প্রাইমারি স্থায়ী টিস্যু বৃদ্ধি করে এই টিস্যু অমৃত বিভাজন ক্ষমতা থাকে। তারপর সেকেন্ডারি বাহ্যিক টিস্যু তারপর উৎপত্তি স্থায়ী টিস্যু হতে সৃষ্টি হয়। তারপর কর্ক ক্যাম্বিয়াম তার ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম তার মূল খণ্ডের সেকেন্ডারি বৃদ্ধি অবস্থান অনুসারে ভাজক টিস্যু তার শীর্ষস্থ ভাজক টিস্যু গ্রহণ হচ্ছে। তার প্রারম্ভিক এবং প্রাইমারি ভাজক টিস্যু নিয়ে গঠিত অবস্থান কাণ্ড শাখা প্রশাখা এবং মূলটিটা শীর্ষে। তার উদাহরণ ফাইটার। তারপর পুষ্পক উদ্ভিদ। তারপর উচ্চ কোষে। তারপর কাজ প্রাইমারি স্থায়ী দিয়ে ঘোষিত অঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তারপর নিবেশিত বা ইন্টারক্যালারি বা স্থায়ী টিস্যু মধ্য ভাজক টিস্যু উৎপত্তি শীর্ষস্থ ভাজক টিস্যু হতে সৃষ্টি হয়ে থাকে। তার অবস্থান পত্রমূল এবং মধ্য পর্বে গোড়ায়। তার পর্ব সুনীতে ফুলের বোটা এবং উদাহরণ ঘাস জাতীয় উদ্ভিদ এবং পানি হর্ষা টেলা। তারপর গাছ এবং অঙ্গের আংশিক দৈর্ঘ্য বৃদ্ধি হয় থেকে ভাজক ক্ষমতা স্বল্পকাল স্থায়ী হয়ে থাকে। তারপর পাশীয় ভাজক টিস্যু এবং উৎপত্তি তার স্থায়ী টিস্যু হতে সৃষ্টি হয়ে থাকে। তারপর অবস্থান মূলত কাণ্ডের পাশে বরাবর অবস্থান করে। তার উদাহরণ ইন্টারভেসিকুলাম। তারপর ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম বলা হয়। তারপর প্রস্থ এবং পরিধি বৃদ্ধি পায়। তারপর কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু মাছ ভাজক টিস্যু তলে বিভাজিত হয়ে থাকে। এন্ডোস্পার্ম টিস্যু মজ্জা এবং বর্ধনশীল এবং আর শস্য কাজে উদ্ভিদাঙ্গ। তারপর কোনোতে বৃদ্ধি পায়। তারপর লেটা ভাজক টিস্যু তারপর এই দুই তলে বিভাজিত হয়ে থাকে। উদাহরণ পাতা বর্ধিষ্ণু হয়ে থাকে। উদাহরণ কাজ উদ্ভিদাঙ্গ এবং আয়ত নেই। তারপর বৃদ্ধি প্রাপ্ত হয়ে থাকে। তারপর ভাজক টিস্যু এক তলে বিভাজিত হয়ে থাকে। উদাহরণ বর্ধিষ্ণু মূলত কাণ্ডের মজ্জা ঋষি। তারপর বর্ধিষ্ণু কাণ্ডের মজ্জা কটাইস তরমূল। তারপর কাজ তারপর সেই কোষের সৃষ্টি হয়ে থাকে। তারপর কাজ অনুসারে তারপর ভাজক টিস্যু প্রোডার্ম। তারপর মূলকাণ্ড এবং শাখা প্রশাখা ত্বক তৈরি করে। তারপর ক্যাম্বিয়াম পরিবহন টিস্যু এবং জেলাম ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম সৃষ্টি করে। তারপর ট্রান্সমেটিক্স কটাইসের মজ্জা এবং মজ্জা রশ্মি তৈরি করে। এই টিস্যুর বৈশিষ্ট্য। তারপর স্থায়ী টিস্যুরা কোষগুলো সাধারণত বিভাজনক্ষম হয়ে থাকে। তারপর এই টিস্যুতে দুটো রকমের কোষ থাকে, জীবিত ও মৃত। তারপর জীবিত কোষের সাইটোপ্লাজম স্বাভাবিক কম থাকে। তারপর মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন হয়ে থাকে। কোষ প্রাচীরগুলো অপেক্ষাকৃত স্থূল এবং বেশি আবুল হয়ে থাকে। কোষ গহ্বর অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। তারপর নিউক্লিয়াস স্বাভাবিক ছোট এবং কোষের এক পাশে অবস্থান করে। তার কোষ প্রাচীরে নানা ধরনের নকশা দেখা যায়। কোষ প্রাচীরে নানা ধরনের নকশা দেখা যায়। এরা পরিণত কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। তারপর স্থায়ী টিস্যুর প্রকারভেদ স্থায়ী টিস্যু, সল টিস্যু, যৌগিক টিস্যু, জটিল টিস্যু বা ঘরণ বা নিঃস্রাবী টিস্যু। সল টিস্যুর মধ্যে রয়েছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তার জটিল যৌগিক টিস্যুর মধ্যে রয়েছে জাইলাম এবং ফ্লোয়েম। করোনা বা নিঃস্রাবী টিস্যুর মধ্যে রয়েছে তর্কিটা টিস্যু এবং গ্রন্থি টিস্যু এবং সল টিস্যু এবং জটিল টিস্যুর মধ্যে পার্থক্য আছে সল টিস্যু এবং জটিল টিস্যু। তারপর ঘটনা সল টিস্যু একই ধরনের কোষ দ্বারা গঠিত, অপরদিকে জটিল টিস্যুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত। সল টিস্যুর ক্ষেত্রে এই টিস্যু সমস্ত প্রকৃতির হয়ে থাকে। জটিল টিস্যু এই টিস্যু সমস্ত প্রকৃতির হয়ে থাকে। সল টিস্যুর ক্ষেত্রে এই টিস্যু নালিকা বান্ডিলে গঠন করে না। তার জটিল টিস্যুর ক্ষেত্রে এই টিস্যু তার নালিকা বান্ডিলে গঠন করে। তার সল টিস্যুর ক্ষেত্রে এরা তিন প্রকার হয়ে থাকে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তার জটিল টিস্যুর ক্ষেত্রে এরা দুই প্রকার হয়ে থাকে, যথা জাইলাম এবং ফ্লোয়েম। তারপর সল টিস্যুর ক্ষেত্রে অন্তঃত্বকে কর্টেক্স মজ্জা ইত্যাদি তন্ত্র গঠন করে। অন্তঃত্বক কর্টেক্স মজ্জা ইত্যাদি তন্ত্র গঠন করে। জটিল টিস্যু তারা এরা মৃতভাবে উদ্ভিদের পরিবহন তন্ত্র গঠন করে। তারপর সল টিস্যুর ক্ষেত্রে এরা উদ্ভিদের খাদ্য সংশ্লেষণ এবং সঞ্চয় এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। জটিল টিস্যুর ক্ষেত্রে পানি সংবহন তন্ত্র গঠন করে এবং দৃঢ়তা প্রদান করে।
তারপর হচ্ছে ভাজক স্থায়ী টিস্যুর পার্থক্য হচ্ছে ভাজক উদ্ভিদের তারপর হচ্ছে ভ্রূণ অবস্থাতে প্রাথমিক ভাজক টিস্যুর জন্ম হয় থাকে, তার হচ্ছে কাজে হচ্ছে এই টিস্যু হচ্ছে উদ্ভিদের আদি টিস্যু, তার হচ্ছে স্থায়ী টিস্যু হচ্ছে ভাজক টিস্যু, তো স্থায়ী টিস্যুর জন্ম হয় থেকে কাজে হচ্ছে এই টিস্যু হচ্ছে আদি টিস্যু নয়। তারপর হচ্ছে ভাজক টিস্যুর ক্ষেত্রে বিভাজন ক্ষমতা হচ্ছে তার হচ্ছে বিভাজনে সক্ষম হয় থাকে, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে হচ্ছে এই টিস্যুর কোষগুলো বিভাজনে কম হয়ে থাকে। তারপর হচ্ছে ভাজক টিস্যুর ক্ষেত্রে কোষের ধরন হচ্ছে কোষগুলো পরিণত হয়ে থাকে, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোষগুলো পরিণত হয়ে থাকে। তারপর হচ্ছে ভাজক টিস্যুর ক্ষেত্রে হচ্ছে প্রাথমিক টিস্যুর অবস্থান হচ্ছে উদ্ভিদের বহির্দিষ্ট অঞ্চলে, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে বহির্দিষ্ট অঞ্চলে স্থায়ী টিস্যু থাকে না। ভাজক টিস্যুর ক্ষেত্রে কোষের নিউক্লিয়াস আকার বড় হয়ে থাকে, অবধি কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে নিউক্লিয়াসের অবস্থান ভাজক টিস্যুর ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করে এবং হচ্ছে সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থা থাকে। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াস কোষের একপাশে অবস্থান করে এবং হচ্ছে সাইটোপ্লাজম ততটা ঘনীভূত অবস্থা থাকে না। তারপর হচ্ছে ভাজক টিস্যুর ক্ষেত্রে হচ্ছে এই টিস্যু ধীরে বৃদ্ধি সাধন করে। তারপর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে উদ্ভিদের ধীরে বৃদ্ধিতে এবং হচ্ছে এই টিস্যুর ভূমিকা পালন করে। তারপর ভাজক টিস্যুর ক্ষেত্রে হচ্ছে যান্ত্রিক ক্রিয়া আছে, এর মাধ্যমে হচ্ছে এই টিস্যুর ভূমিকা পালন করে। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এই টিস্যুর যান্ত্রিক দৃঢ়তা বাড়ে। ভাজক টিস্যু তা হচ্ছে এই টিস্যু কখনো খাদ্য তৈরি করে না। তারপর হচ্ছে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে হচ্ছে ক্লোরোপ্লাস্ট স্থায়ী টিস্যু খাদ্য তৈরি করে। তারপর হচ্ছে খাদ্য পরিবহনে এই টিস্যুর ভূমিকা নেই। তারপর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে হচ্ছে জ্যালাম পানি এবং হচ্ছে ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। তারপর হচ্ছে ভাজক টিস্যুর ক্ষেত্রে হচ্ছে এই টিস্যুতে কোষাবকাশ থাকে না। তারপর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে হচ্ছে এই টিস্যুতে কোষাবকাশ থাকে। তারপর হচ্ছে কাজে অনুসারে একটি ভাজক টিস্যু দুই প্রকার হয়ে থাকে, প্রোগ্রাম তারপর হচ্ছে প্রোটোডার্ম, হচ্ছে প্রোক্যাম্বিয়াম, তার হচ্ছে গ্রাউন্ড সিস্টেম। তার হচ্ছে বিভাজন অনুসারে ভাজক টিস্যু দুই প্রকার হয়ে থাকে, মামা সাভারে রকমারি প্লেটলেট পায়। মামা মাছ, তার হচ্ছে সাথে হচ্ছে শস্য, তার হচ্ছে ভাত হচ্ছে ভ্রূণ, তার হচ্ছে রেতে হচ্ছে রেণু, তার হচ্ছে কর্তে হচ্ছে কর্টেক্সের মতো হচ্ছে মজ্জা, রক হচ্ছে রিবা, তার হচ্ছে মাতে হচ্ছে মজ্জা রশি, তার হচ্ছে প্লেট হচ্ছে পাতা। তার হচ্ছে এখানে হচ্ছে সবতলে, তার হচ্ছে একতলে, তার হচ্ছে দুই তলে। একতলে হচ্ছে রিবা, তার হচ্ছে সবতলে হচ্ছে মাছ। টিস্যুতন্ত্রে বিজ্ঞানী স্যাক্স 1875 সালে তার হচ্ছে টিস্যুর অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে তার হচ্ছে তিন ভাগে ভাগ করেন, যথা হচ্ছে এপিডার্মাল এবং ত্বকের টিস্যুতন্ত্র, গ্রান্ড বা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র, ভাস্কুলার বা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। এপিডার্মাল ত্বকের টিস্যুতন্ত্র হচ্ছে এটি প্রাথমিক ভাজক টিস্যুতে পরিণত হতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এপিডার্মিস বা ত্বক উপাংশ প্রতারন্ত এবং হচ্ছে স্ট্রোমাটা এবং হচ্ছে পানি প্রতারন্ত হাইডা। তার হচ্ছে এপিডার্মিস ত্বক, তার হচ্ছে এটি গঠন হচ্ছে একটি এক সারি প্যানকেমা কোষ দ্বারা গঠিত, একাধিক সারি দিয়ে কোষে বটা এবং হচ্ছে বাকর ইত্যাদি মরুজ এবং হচ্ছে মরুজ উদ্ভিদের মূল, তার হচ্ছে গর্ভী তিন সারি কোষের তারপর হচ্ছে ত্বক দেখায়। তারপর হচ্ছে এবং হচ্ছে সাধারণত রক্ষী কোষে ব্যতীত তার হচ্ছে কোনো কোষে তার হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, যা প্রাণ জলজ উদ্ভিদে তার হচ্ছে ছায়াপ্রিয়, আর তার হচ্ছে ক্লোরোপ্লাস্ট হয়ে থাকে। তারপর হচ্ছে আস্তরণ কচি পাতা হয়ে থাকে। তারপর হচ্ছে সাইকাসা বানেসা, তারপর হচ্ছে ঘাস এবং হচ্ছে পাতা জমা হতে দেখা যায়। তারপর হচ্ছে মাইনোসিন সরিষা গতিরীয় এবং হচ্ছে মাইনোসিন এবং হচ্ছে এনজাইম নিঃসরণ বসে থাকে। তারপর হচ্ছে গোরক সিলিয়া কোষে এবং হচ্ছে কিছু ঘাস এবং নলখাগড়া, তারপর হচ্ছে দুই কোষে থাকতে পারে বুলিফর্ম কোষে এবং হচ্ছে গম ফুটে আঁকা এবং হচ্ছে পাতার ত্বকে বুলিফর্ম এবং হচ্ছে কাজে বিকশিত পাতা দ্রুত পোষণ ঘটানো এবং হচ্ছে পানি সঞ্চয় করে এন্থোসায়ানিন হচ্ছে ফুলের পাপড়ি এবং হচ্ছে ফল থেকে ঘটে। এপিডার্মিস, তারপর হচ্ছে এপিডার্মিস প্রধান কাজে এবং হচ্ছে অবস্থিত, তার হচ্ছে প্রধান টিস্যু আঘাত থেকে রক্ষা করে। তার হচ্ছে এপিডার্মিসে প্রধানতন্ত্রের মাধ্যমে হচ্ছে কৃষি প্রধান ঘটে। তার হচ্ছে মৌমাকিটিগুলার স্তরে থাকে, তার হচ্ছে প্রসাধন হ্রাস করে, মূল পানি এবং খনিজ লবণ শোষণ করে। তার হচ্ছে পানি ও নানা বজ্র পদার্থ সঞ্চয় করে। তার হচ্ছে খাদ্য তৈরি। উপাঙ্গসমূহ তার হচ্ছে রোম ট্রাইকোম মূল রোম, তার হচ্ছে সবাই এককোষী, তার হচ্ছে কিটিকল বর্জিত এবং হচ্ছে বিভিন্ন লেমার সম্প্রসারিত হয়ে থাকে। কাণ্ডরোম সর্বদা কিটিকল যুক্ত হয়ে থাকে। কার্পাসা তার হচ্ছে ধ্বংস রোম হচ্ছে বিজিটি এবং আলকুশি, তার হচ্ছে সহকারী ক্ষেত্রে হচ্ছে এরা প্রসাধন কমায় ফ্রন্ট। তারপর হচ্ছে কোলাটাস বা পিরকা বহুকোষী হয়ে থাকে। তারপর হচ্ছে এটি হচ্ছে ত্বকীয় গ্রন্থি এবং সেটা আলট্রা পদার্থ গ্রহণ করে। তার হচ্ছে প্রথম ভুগিয়া উদ্ভিদের পরিপাকের গ্রন্থিতে পাওয়া যায়। তার হচ্ছে থলি হচ্ছে তার হচ্ছে বরফ উদ্ভিদের পানিথলি এবং হচ্ছে মেসেমব্রেম ক্রিস্টালিয়াম। তার হচ্ছে ত্বকীয় উপাঙ্গের কাজ হচ্ছে তার হচ্ছে জীবজন্তুর আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করে। তার হচ্ছে মূল রোম পানি এবং হচ্ছে কার্য শোষণ করে। তার হচ্ছে কাণ্ড এবং হচ্ছে রোম এবং হচ্ছে পত্ররন্ধ্র তার হচ্ছে প্রশোধন করে। তার হচ্ছে কর্মমুণ্ডের এবং হচ্ছে গ্রহণে সহায়তা করে। তার হচ্ছে ফল বীজে তার হচ্ছে বিস্তারে সহায়তা করে। তার হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র অবস্থান হচ্ছে তার হচ্ছে সাধারণত বিষম পৃষ্ঠে এবং হচ্ছে নিম্নতলে এবং হচ্ছে সমুদ্র পৃষ্ঠ, তার হচ্ছে উভয়তলে এবং হচ্ছে ভাসমান উপরিতলে। তার হচ্ছে মরুচ উদ্ভিদের লঘু পত্ররন্ধ্র থাকে, নিমজ্জিত জলজ উদ্ভিদে পত্ররন্ধ্র থাকে না এবং হচ্ছে থাকলে তার নিষ্ক্রিয় হয়ে থাকে। পত্ররন্ধ্রের মরণ হচ্ছে রোগী হচ্ছে এটি অর্ধ সংক্রান্তি কিডনি আকার হতে কোনো সাইটোপ্লাজম একটি বড় নিউক্লিয়াস এবং হচ্ছে বহু ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে বহু প্রচুর নিচে দানা থাকে প্রতিপতি এবং রোগী কোষ ডাবল আকৃতির হয়ে থাকে। বায়ুকুটি বা শ্বাসকটি হচ্ছে স্টোমাটার নিচে, তার হচ্ছে এটি বায়ুকুটি থাকে। বায়ুকুটি সাব স্টোমাটাল বায়ুকুটি এবং শ্বাসকটি বলা থেকে কাজ হচ্ছে চালক সংশ্লেষণ, শ্বসন এবং প্রচেতন এবং হচ্ছে গ্যাসীয় শ্বাসের আদান প্রদান, তার হচ্ছে খাদ্য তৈরি এবং পদার্থ বলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ। তার হচ্ছে পত্ররন্ধ্রের প্রকারভেদ হচ্ছে ডায়াসিটিক স্টোমা দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকে, দুটি রক্ষী কোষের সমন্বয়ে অবস্থিত হয়ে থাকে। প্যারাসাইটিক হচ্ছে দুটি সাবসিডিয়ারি কোষ তার হচ্ছে কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। তার হচ্ছে কোষে দুটি রক্ষী কোষের সাথে সমান্তরালভাবে অবস্থিত হয়ে থাকে। নিসোসাইটিক হচ্ছে তিনটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, এর মধ্যে হচ্ছে একটি কোষের ছোট হয়ে থাকে। টেট্রাসাইটিক হচ্ছে চারটি সাবসিডিয়ারি কোষের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকে। টিনোসাইটিক এবং হচ্ছে স্টোমাগুলো রেডিয়ালের লম্বা কোষের দ্বারা পরিবেষ্টিত থাকে। অ্যানেমোসাইটিক হচ্ছে স্টোমাকে পরিবেষ্টন কোষসমূহ সাধারণত তত্ত্বীয় কোষে পৃথক যোগ্য নয়। তার হচ্ছে পানি পত্ররন্ধ্র হাইড্রাস বর্জিত হচ্ছে বিশেষ ধরনের পানি নির্গমন অঙ্গ এবং পানিতে প্রচুর পরিমাণে এবং অতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় তার হচ্ছে এই ঘটনা ঘটে। তার হচ্ছে বাতিস্থান হচ্ছে ঘাস, কচু, টমেটো, ঘটক, ঘাস, টমেটো, কচু।
কার্টেশন হাইড্রোজেন দিয়ে পানি বের হওয়ারকে কার্টেশন বলা থেকে এপিথেম হচ্ছে পদরন্তে গহ্বরের নিচে এবং হচ্ছে ট্রাকিটের শেষ প্রান্তে কতগুলো প্রাণী কেমাকোষ থাকে এদেরকে এপিথেম বলা থেকে পদরন্তে হচ্ছে পানি পদরন্তের মধ্যে পার্থক্য হচ্ছে পদরন্ত হচ্ছে পাতার ঊর্ধ্ব এবং হচ্ছে তারপর হচ্ছে পানি পত্ররন্ধ্র হাইড্রোথট পাতার কিনারা হয়ে থাকে পানি নির্গমন তার হচ্ছে পত্ররন্ধ্রের ক্ষেত্রে হচ্ছে বাষ্পাকারে নির্গত হয়ে থাকে তার হচ্ছে পানি পত্ররন্ধ্রের ক্ষেত্রে হচ্ছে তরল আকারে নির্গত হয়ে থাকে তার হচ্ছে পত্ররন্ধ্রের ক্ষেত্রে পানি নির্গমন দিনের বেলা বেশি হয়ে থাকে অপরদিকে পানি পত্ররন্ধ্র হচ্ছে রাতের বেলা বেশি হয়ে থাকে স্টোমাটা খনিজ লবণের মুক্তি হচ্ছে পানির সাথে খনিজ লবণের মুক্তি ঘটে না অবধি পানি পত্ররন্ধ্রের ক্ষেত্রে হচ্ছে পানির সাথে খনিজ লবণের মুক্তি ঘটে তারপর হচ্ছে পত্ররন্ধ্রের ক্ষেত্রে নিয়ন্ত্রণ হচ্ছে রোগী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে পানি পত্ররন্ধ্রের ক্ষেত্রে রোগী কোষ দ্বারা নিয়ন্ত্রণ নয় পত্ররন্ধ্রের ক্ষেত্রে এপিথেম নেই তার হচ্ছে পানি পত্ররন্ধ্রের ক্ষেত্রে আছে তার হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র এবং আদি টিস্যু তন্ত্র ত্বক তার হচ্ছে এবং পরিপাক ত্বক এবং হচ্ছে গঠনকারী তার হচ্ছে টিস্যু তন্ত্রকে গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলা থেকে উৎপত্তি হচ্ছে পরিফ্লেম ভাজক টিস্যু তারপর স্টিল হচ্ছে পেরিসাইকেল কোষ দ্বারা শুরু করে ভাস্কুলার বান্ডাল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলে বলা থেকে স্টিলকে দুই ভাগে ভাগ করা যায় বৈশিষ্ট্য অঙ্গ কর্টেক্স তন্ত্র তার চন্দ্র স্টিলের মধ্যে রয়েছে হচ্ছে পেরিসাইকেল এবং হচ্ছে মজ্জা পিত্ত এবং হচ্ছে মজ্জারশি মেডুলারি তার হচ্ছে বৈশিষ্ট্য অঙ্গ অন্ততক্ষ তার সাধারণত কাণ্ডেই অন্ততক থাকবে মূলে অন্ততক্ষ থাকে না তারপর যদি দ্বিবীজপতির রেটিকুলাম ক্যামে হচ্ছে এক বিশেষ স্কেলোগ্রাম টিস্যু দ্বারা গঠিত হয়ে থাকে উদ্ভিদেরকে দৃঢ়তা প্রদান করা অন্ততকের কাছে তবে এটি ঘাতক তৈরি করে না কর্টেক্স হচ্ছে ব্রেনক্যামা জাতীয় কোষ এবং হচ্ছে মূলে কর্টেক্স বহুস্তর বিশিষ্ট হয়ে থাকে কাণ্ডের চেয়ে কর্টেক্স অনেক চড়া এবং সমস্যাগত প্রকৃতির হয়ে থাকে পানি ও সঞ্চয় তার হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান এবং সহায়তা করে এবং হচ্ছে প্রধান কাছে অন্তত হচ্ছে এরা কোষগুলো তার হচ্ছে বেলাকৃতি এবং পিপাকৃতি হয়ে থাকে গ্যাসপিরিন স্পিরিট ট্রিপ তার হচ্ছে কোষগুলো এবং হচ্ছে ভেতরে প্রাচীর পিছনে লিগিন সুবিরেন এবং হচ্ছে আচরণ দিয়ে বিস্তৃত থাকে তাই আবরণকে গ্যাসপিরিন স্ট্রিপ বলা থাকে বিজ্ঞানী গ্যাসপিরিন এটি লক্ষণ 1865 সালে ভার্না এবং আবৃত বীজের তার হচ্ছে অন্ততকে তার হচ্ছে গ্যাসপিরিন স্ট্রিপ বলা থেকে যার আবরণ আছে পালন কোষ সেল্লা তার হচ্ছে কোষগুলোকে তার হচ্ছে মাথা হচ্ছে প্রাচীর থাকে তাদেরকে প্যাসিসাল বারণ কোষ বলা থাকে অনেক সময় তার হচ্ছে স্তরে প্রচুর সেচার কণিকা বিদ্যমান থাকে একে সেচার আবরণ বলা থাকে সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের সেচার আবরণ থাকে তার হচ্ছে পেরিসাইকেল অন্তঃস্টেরিয়া অঞ্চল বা পেরিসাইকেল পরিচিত হচ্ছে অন্তঃত্বকের নিচে এবং হচ্ছে ভাস্কুলার বান্ডলার বাইরে এবং একাধিক স্তরে বিন্যস্ত থাকে তাদেরকে পেরিসাইকেল বলা থাকে এটাই প্যানক্যামা টিস্যু এবং স্ক্লেরেনক্যামা টিস্যু দুটি স্তরে নিয়ে গঠিত এবং হচ্ছে কুমড়া এবং হচ্ছে কুমারিকা কাণ্ড এবং হচ্ছে স্ক্লেরেনক্যামা টিস্যু দিয়ে গঠিত স্ক্লেরেনক্যামা টিস্যু তার হচ্ছে শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে তাদেরকে এটি হাড়ের পাশাপাশি গুছুটুপি বলা থাকে সকল মূল ফার্ন এবং হচ্ছে উদ্ভিদের কাণ্ডে থাকে কোনো বীজ আবৃত বীজ উদ্ভিদের কাণ্ডে থাকে না তা হচ্ছে পেরিসাইকেলের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় এবং দৃঢ়তা প্রদান এবং হচ্ছে পাশাপাশি সৃষ্টি করা এবং হচ্ছে কাণ্ডে অস্থায়ী সৃষ্টি করা মজ্জা মেডুলা পিতে সাধারণত প্যানক্রিয়াম টিস্যু দিয়ে গঠিত এবং জীবজীবিতের মূলে পিত থাকে না অনেক সময় তার হচ্ছে কেন্দ্র মজ্জা এবং হচ্ছে নষ্ট হয়ে পাকা গহ্বরের সৃষ্টি করে কুমড়া কিউকার্বেটিয়া ম্যাক্সিমা তার হচ্ছে মজ্জারশি হচ্ছে এটি প্যানক্রিয়াম টিস্যু দ্বারা গঠিত শুধুমাত্র তার হচ্ছে দ্বিবীজপত্রীর কাণ্ডে পাওয়া যায় তার হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যু নাইস টু নো তার হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যু মেসিবিল এবং হচ্ছে তার হচ্ছে বিষম পৃষ্ঠ এবং পেলিসের এবং স্পঞ্জি প্যারেনকাইমা কোষে বিভক্ত থাকে তার সমগ্র পৃষ্ঠ পাতা মিসিবল টিস্যু শুধুমাত্র স্পঞ্জি পেলিসের প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়ে থাকে পেলিসের প্যারেনকাইমা দেখতে নরকে স্পঞ্জি প্যারেনকাইমা দেখতে ডিম্বক গোলাকার এবং হচ্ছে খাদ্য প্রতিটি প্রক্রিয়া এবং হচ্ছে টিস্যু প্রকৃতিতে গঠিত হয়ে থাকে তার হচ্ছে পরিবহন টিস্যু তন্ত্রে ফেসিকুলার টিস্যু তন্ত্র এবং হচ্ছে ক্যাম্বিয়াম ফাজুরুখা জাইলামা টিস্যু ড্রাগিটা ফেসিলা এবং হচ্ছে জাইলামা এবং হচ্ছে জাইলাম প্যারেনকাইমা হচ্ছে ফ্লোয়েমা টিস্যু এবং হচ্ছে সিপডল সঙ্গী কোষ এবং হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে ফ্লোয়েমা ফাইবার কোষ উদ্ভিদ কোষের এবং হচ্ছে উদ্ভিদীয় কাণ্ডে তার হচ্ছে বৃত্তাকারে সাজানো হয়ে থাকে বীজপত্রী কাণ্ডে এবং হচ্ছে কর্টেক্সের বিঘত হওয়া অবস্থান থাকে তার হচ্ছে পরিণত সিগনাল এবং সেই কোষে তার হচ্ছে নিউক্লিয়াস থাকে না নগ্নবীজ উদ্ভিদে ফ্লোয়েমা টিস্যুতে সঙ্গে কোষে থাকে না প্রাণবর্গীয় এবং হচ্ছে নগ্নবীজ উদ্ভিদে তার হচ্ছে জেলাম ভেসেল থাকে না তার হচ্ছে নিটাম তার হচ্ছে সরলা প্রকৃতির ভেসেল কোষে থাকে তার হচ্ছে ভেসেল আকৃতির আবৃত বীজের বৈশিষ্ট্য হলো টেরাকেসি এবং হচ্ছে টেট্রাকেসেন্ট্রি এবং হচ্ছে টোক্যান্ড্রিসি এবং হচ্ছে উদ্ভিদ কোষে ভেসেল থাকে না তার হচ্ছে সেকেন্ডারি উদ্ভিদে ফার্স্ট ফাইবার বলা থাকে আর আশা হলো ফার্স্ট ফাইবার তার হচ্ছে জেলাম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য জাইলেম এবং হচ্ছে জাইলেম প্রধানত মৃত টিস্যু এবং ফ্লোয়েম হচ্ছে মৃত টিস্যু নয় তার হচ্ছে জাইলেম ট্রাকিডা ফেসেলা ট্রাকি এবং হচ্ছে ফাইবার এবং জাইলেম ব্র্যান্ড কিংবা উপাদান বিদ্যমান থাকে তার হচ্ছে ফ্লোয়েমে সিগনাল তার হচ্ছে সঙ্গী কোষে ফ্লোয়েম বা ফাইবার হচ্ছে ফ্লোয়েম ব্র্যান্ড কিংবা উপাদান বিদ্যমান সময় বিদ্যমান থাকে জাইলেম একমাত্র জীবিত উপাদান হলো উড ব্র্যান্ড কিংবা ফ্লোয়েম একমাত্র মৃত উপাদান হচ্ছে ফ্লোয়েম ফাইবার জাইলেম কাণ্ডের দিকে কেন্দ্রের দিকে থাকা দিকে হচ্ছে ফ্লোয়েম হচ্ছে কাণ্ডের দিকে থাকা তার হচ্ছে জাইলেমের ক্ষেত্রে হচ্ছে পানীয় খাদ্য হচ্ছে পরিবহন এবং হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে হচ্ছে জাইলেমের কাছে অপদিকে ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন খাদ্য সঞ্চয় করে ফ্লোয়েমের কাছে তারপর হচ্ছে জাইলেমের ঊর্ধ্বমুখী সংবহন হয়ে থাকে অপদিক ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে নিম্নমুখী বা হচ্ছে বহুমুখী সংবহন হয় পুষ্পাক উদ্ভিদের এবং হচ্ছে টিস্যুতন্ত্র এবং হচ্ছে পুষ্টি টিস্যু এবং গঠনতন্ত্র এবং এপিডার্মাল টিস্যুতন্ত্র হচ্ছে এপিডার্মাসের মধ্যে রয়েছে প্রাণিকামা কোষে তার হচ্ছে রোগী কোষে ট্রাইকোম এবং হচ্ছে এপিডার্মাল ক্ষেত্রে হচ্ছে কর্ক কোষে এবং কর্ক কেমিয়া এবং গ্রাউন্ড টিস্যুতন্ত্র প্রাণিকামা তার হচ্ছে প্রাণিকামা কোষে গুলানকামা হচ্ছে গুলানকামা কোষে তার হচ্ছে স্ল্যানকামা হচ্ছে স্ল্যানকামা কোষে তার হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র এবং হচ্ছে ট্রাকিডা ভেসেল এবং হচ্ছে প্রাণিকামা কোষে এবং ফাইবার তার হচ্ছে ফ্লোয়েমা তার হচ্ছে সিগনাল এবং হচ্ছে প্রাণিকামা কোষে এবং ফাইবার এবং কর্ক ক্যামেরা তার হচ্ছে ভাস্কুলার বান্ডেল তার হচ্ছে সংযুক্ত অডিও তার হচ্ছে কেন্দ্রীয় তার হচ্ছে সর্বদাবদ্ধ হয়ে থেকে সংযুক্ত হচ্ছে সমপার্শ্বী এবং হচ্ছে সন্ধি পার্শ্বীয় সর্বদা মুক্ত এবং হচ্ছে সন্ধি পার্শ্বী মুক্ত এবং বদ্ধ তার হচ্ছে কেন্দ্রীয় হচ্ছে হেরোসেন্ট্রিক হচ্ছে জেলাম কেন্দ্রিক লেপ্টোসেন্ট্রিক হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক হয়ে থাকে
ভাস্কুলার বান্ডলের উদাহরণ হচ্ছে সমপার্শ্বীয়, তারপর হচ্ছে দ্বিবীজপত্রী নগবীজী উদ্ভিদের কাণ্ড সমপার্শ্বীয় বদ্ধ হচ্ছে। একবীজপত্রী কাণ্ড এবং হচ্ছে পাতার ভাস্কুলার বান্ডল এবং হচ্ছে সমদ্বিপার্শ্বী হচ্ছে কুমড়া লাউ এবং হচ্ছে শস্য কাণ্ড, তার জড়ীয় হচ্ছে পুষ্পক উদ্ভিদের মূলে, তার হচ্ছে হেটারোজেনিক হচ্ছে রেডিস এবং হচ্ছে লাইকোপিডিয়াম এবং হচ্ছে সেলাজিনেলা, তারপর হচ্ছে ল্যাক্টোসেন্ট্রিক হচ্ছে ড্রাসিনিয়া, তারপর হচ্ছে ইউক্কা, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে মূল এবং কাণ্ডের অন্তর্গঠন, তারপর হচ্ছে প্রস্থচ্ছেদের ভেতরের দিকে পাওয়া যায়, তারপর হচ্ছে মূল হচ্ছে বিব্লেমা জেনারেল কর্টেক্স অন্ডারমিস, তারপর হচ্ছে পেরিসাইকেল, তারপর হচ্ছে ভাস্কুলার বান্ডল অরিও এবং হচ্ছে মজারসি এবং হচ্ছে মজা এপিডার্মিস হাইপোডার্মিস, তারপর সেন্ডোডার্মিস পেরিসাইকেল এবং হচ্ছে ভাস্কুলার বান্ডলের মজারসি মজ্জা, তারপর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে কিউটিকুল অনুপস্থিত হয়ে থাকে, একোষী রোম আছে, তারপর হচ্ছে অনুপস্থিত, তারপর হচ্ছে কর্টেক্স বিনস নয়, তারপর হচ্ছে পরিচক্র একাশি সেরি কোষ দিয়ে গঠিত ভাস্কুলার বান্ডল অরিও এবং একধরভাবে সজ্জিত হয়ে থাকে মেটাজাইলাম কিনার দিকে, তারপর হচ্ছে প্রোটোজাইলাম হচ্ছে প্রতি দিকে অবস্থিত, তারপর হচ্ছে জাইলাম এবং ফ্লোয়েম, তারপর হচ্ছে ছয়টা দিক হয়ে থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 2 থেকে 4টি এবং হচ্ছে 50 বৃহৎ হয়ে থাকে। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে অন্তর্গঠনকারী শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত কাণ্ডের অনুপস্থিত হতে বই থেকে উপস্থিত এবং সাধারণত আছে সাধারণত স্লাইম কামা টিস্যুতে গঠিত এবং ভাস্কুলার বান্ডলগুলো তার কাণ্ড টিস্যুতে বিঘিতভাবে ছড়ানো থাকে মেটাজাইলাম পরিধির দিকে এবং প্রোটোজাইলাম সেকেন্ডের দিকে অবস্থিত। জাইলাম সাধারণত ওয়াই বা ভি আকৃতির হয়ে থাকে, তার হচ্ছে ভাস্কুলার বান্ডল সাথে সংযুক্ত এবং সংস্পর্শবদ্ধ এবং জাইলাম ফ্লোয়েমের মাধ্যমে হচ্ছে গ্যাপ নেই। মূল ও কাণ্ডের অন্তর্গঠনের কথা পার্থক্য হচ্ছে মূল হচ্ছে কিউটিকল হচ্ছে মূল ত্বকের বাইরে কিউটিকল থাকে না, কাণ্ড হচ্ছে কাণ্ড ত্বকের বাইরে কিউটিকল থাকে, তার হচ্ছে মূল হচ্ছে রোমের প্রকৃতি হচ্ছে মূল রোম সর্বদা এককোষী হয়ে থাকে, কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে কাণ্ডের রোম সর্বদাই বহুকোষী হয়ে থাকে। মূল হচ্ছে মূল থাকে এবং হচ্ছে পত্ররন্ধ্র থাকে না, তারপর হচ্ছে কাণ্ড থাকে এবং হচ্ছে পত্ররন্ধ্র থাকে এবং হচ্ছে মূলের ক্ষেত্রে হচ্ছে কর্টেক্স অপেক্ষিত, তারপর হচ্ছে মূল হচ্ছে অন্ততক অনুপস্থিত, তারপর কাণ্ড হচ্ছে অতক উপস্থিত, তারপর হচ্ছে মূল হচ্ছে তারপর হচ্ছে মূলের অন্ততক বিদ্যমান এবং হচ্ছে বৃত্তাকার এবং কোষের প্রাচীর স্থূল, তারপর হচ্ছে কাণ্ডের অন্ততক থাকে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ কাণ্ডের অনুপস্থিত থাকে, তারপর সাধারণত ঢেকুলো না এবং হচ্ছে কোষের পাশে স্থূল হয় না। মূল জাইলাম হচ্ছে একজার্ক হয়ে থাকে, কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে অ্যান্ডার্ক হয়ে থাকে, তার মূলের ক্ষেত্রে হচ্ছে ভাস্কুলার বান্ডল সবসময় হয়ে থাকে, কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে কাণ্ডের ভাস্কুলার বান্ডল সর্বদাই হচ্ছে সমপার্শ্বী এবং সমদ্বিপার্শ্বী হয়ে থাকে, মূলের ক্ষেত্রে হচ্ছে পরিচক্র সর্বদাই উপস্থিত থাকে এবং স্তর বিশিষ্ট হয়ে থাকে, কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে পরিচক্র বহিঃস্তর বিশিষ্ট অনুপস্থিত অথবা একুশী হয়ে থাকে। মূলে এবং হচ্ছে সাফরানিন দ্রবণ থাকে, তার হচ্ছে একবীজপত্রী এবং হচ্ছে মূলের অন্তর্গঠনগত পার্থক্য হচ্ছে একবীজপত্রীর মূলে এবং হচ্ছে দ্বিবীজপত্রীর মূল উদ্ভিদ হচ্ছে, তারপর হচ্ছে একবীজীয় ভাস্কুলার উদ্ভিদের 6 এর অধিক হয়ে থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 2 থেকে 6টি এবং হচ্ছে মঞ্জার উপস্থিত এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে বড় এবং সুস্পষ্ট এবং হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে মঞ্জায় ছোট এবং হচ্ছে অস্পষ্ট হয়ে থাকে। একবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে ভেসেল গহ্বর এবং চুলাকার ও ডিম্বাকার হয়ে থাকে, তার হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে ভেসেল গহ্বর এবং বহুবর্ণ বিশিষ্ট হয়ে থাকে, তার একবীজপত্রী ক্যাম্বিয়াম কখনো সৃষ্টি হয় না, তার হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে মূলের মাধ্যমে হচ্ছে ক্যাম্বিয়াম সৃষ্টি হয়ে থাকে, তার হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে হচ্ছে ভেসিকেল এবং হচ্ছে শুধু পাশামূলের সৃষ্টি হয়ে থাকে, তার হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ভেসিকেল পাশামূল এবং হচ্ছে পাঁচ টিস্যু উপসৃষ্টি হয়ে থাকে, তার হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের হয়ে থাকে, তার হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি হয় না, তার হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে এতে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। দ্বিবীজপত্রী উদ্ভিদের একবীজপত্রী উদ্ভিদের অন্তর্গঠনের মাধ্যমে বাধা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে বহুকোষী কাণ্ডরোম হয়ে থাকে, তার হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে কাণ্ডরোম সাধারণত অনুপস্থিত হয়ে থাকে, তার হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের অন্ততক তার হচ্ছে কোলনকাইমা টিস্যু দ্বারা গঠিত, তার হচ্ছে অন্ততক হচ্ছে স্ক্লেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, তার হচ্ছে কর্টেক্সকে তার হচ্ছে বৈশিষ্ট্য অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চল দ্বারা ভাগ করা হয়েছে, তার হচ্ছে কর্টেক্সকে বৈশিষ্ট্য এবং অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায়, তারপর হচ্ছে পরিচক্র আছে, তারপর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাছে পরিচক্র নেই, তারপর হচ্ছে বৈশিষ্ট্য অঙ্গ কর্টেক্স আছে অন্ততক এবং হচ্ছে সাধারণত কর্টেক্সকে আবার অন্ততকে ভাগ করা যায়, তার হচ্ছে অন্ততকে তার হচ্ছে কর্টেক্স পর্যন্ত বিদ্যমান এতে তার হচ্ছে কর্টেক্সকে অন্ততকে বিদ্যমান করা যায় ভাস্কুলার বান্ডল বলে একে সাধারণ। তো হচ্ছে ভাস্কুলার বান্ডল হচ্ছে বিঘিত আকারে সাধারণত হচ্ছে দ্বিবীজপত্রী, তার হচ্ছে স্ক্লেরনকাইমা কোষের মাধ্যমে হচ্ছে আবরণ দ্বারা আবৃত থাকে না, স্ক্লেরনকাইমা তার হচ্ছে কোষের আবরণী ভাস্কুলার বান্ডল আবৃত থাকে, তার হচ্ছে ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বী অথবা হচ্ছে সমপার্শ্বী মুক্ত, তা হচ্ছে ভাস্কুলার বান্ডল সংযুক্ত এবং সমপার্শ্বী এবং বদ্ধ হয়ে থাকে, চাইলে মোটামুটি লম্বা হবে থাকে এবং ফ্লোয়েমে প্যান্ডেগামা কোষ বিদ্যমান হয় বা আকৃতির এবং ফ্লোয়েমে প্যান্ডেগামা কোষ থাকে না, তার হচ্ছে মজা রশি থাকে, তার হচ্ছে পৃথক করা হচ্ছে না।